একদম ব্যারাকপুর গণনা কেন্দ্রে হাই ভোল্টেজ বলতে পারেন। আর রাজ চক্রবর্তীকে আমরা পেয়ে গিয়েছি। রাজা, এখনো পর্যন্ত যে মুড তোমার দেখতে পাচ্ছি একটা রিল্যাক্সেশন মুড ছিল। যবে থেকে ইলেকশন ঘোষণা হয়েছে, ক্যান্ডিডেট নাম ঘোষণা হয়েছে, তবে থেকে আমরা সবাই রিল্যাক্স। আমরা জানি আমরা জিতবো, আমরা 1 লক্ষের বেশি ভোটে জিতবো, সেটা আমরা জানতাম আর কি। জয়ের ব্যাপারে এতটা সুনিশ্চিত। অপরদিকে বিরোধীর বিজেপি প্রার্থী অর্জুন সিং বলছে আমি এখনও 200% নিশ্চিত জয় আমারই হচ্ছে। উনি ঢাববাজি করতে করতে, স্বপ্নের দুনিয়ায় বাস করতে করতে ওনার আজকে এই অবস্থা আর কি। এবং এখন অবধি 1,17,000 না 18,000 ভোটে লিড করছে পার্থভূমি। এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ গণতান্ত্রিকভাবে পার্থভূমিকে জিতিয়েছে, গুন্ডারাজ খতম করে দিয়েছে। এবং এখানে শিক্ষা এবং শিল্পী সমস্ত কিছু 2 হাত ভরে ভোট দিয়েছে। অর্জুন সিং নামক যে ত্রাসটা ছিল, যে ক্রাইমটা ছিল, যে ক্রিমিনালটা ছিল, সেটার পতন হয়েছে। এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। ওনার এই বড় বড় ভাটবাজি করতে করতে উনি নিজের পলিটিক্যাল কেরিয়ারটাও শেষ করেছেন, ওনার নিজের জায়গা শেষ করেছেন। না তৃণমূলের না বিজেপির কারোর হয়ে থাকলেন না। সবাইকে আন্ডার এস্টিমেট করা, মানুষদেরকে খুব ছোট করে দেখা, কোনো মানুষের জন্য কাজ না করা, এইসবই ছিল। আমার মনে হয় যে আমরা যখন বিজেপি থেকে দাঁড়িয়ে তখন আমরা জানতাম যে 100% আমরা জিতছি। রাজদা, পার্থদের একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছিল যে সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর। 2019 ছিল, এবার 2024-এর ভোট পরবর্তী সন্ত্রাস কি থাকবে সাধারণ মানুষ? আর কোনো সন্ত্রাস থাকবে না এখানে। রাজদা, পরিচালক হিসেবে এবং যে সকল সুন্দর সুন্দর মুভি তুমি সাধারণ মানুষকে উপহার দিয়েছো, সেই জায়গা থেকে আমি একটা ডায়লগ সাধারণ মানুষের জন্য রাজ চক্রবর্তীর বার্তা আমি তুলে ধরতে চাই। চ্যালেঞ্জ নিবিনা শালা। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।